পুজোর পর বিজেপি যে রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপাতে চলেছে তা কার্যত স্পষ্ট করে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হলো ভিন রাজ্যের নেতাদের। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হলেও কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। প্রদেশের নেচার, প্রদেশের ইস্যু সব সম্পর্কেই ভূপেন্দ্র যাদব ওয়াকিবহল। আর তার সাথে সাথে নিজে একজন বাংলাভাষী, ত্রিপুরার মতো রাজ্য সিপিএমের করাল গ্রাস থেকে উদ্ধার করা বিপ্লব দেব এখানে যদি সহপ্রভারী হিসাবে কাজ করে, স্বাভাবিকভাবে আমি মনে করি এতে আমাদের সংগঠন এবং আমাদের নির্বাচন কুশলতা অনেক বেশি বাড়বে। যাকে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে পারে না বিজেপি, তাকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়ে। কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, তাকে পুরোটা মুখ্যমন্ত্রিত্ব করতে দেয়নি তো বিজেপি, যে তাকে দিয়ে মুখ্যমন্ত্রিত্বটা হচ্ছে না। তো সেই বিপ্লব দেব যাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে মাঝপথে সরিয়ে দিতে বাধ্য হয়েছে বিজেপি, তাকে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গকে। এই পার্টিকে কি ওদের ভগবান শ্রীরামচন্দ্র এসেও রক্ষা করতে পারবেন না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ভূপেন্দ্র যাদব 2013-তে রাজস্থান, 14-তে ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে বিজেপির হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। 2017-তে গুজরাট এবং উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে দায়িত্ব সামলেছেন ভূপেন্দ্র যাদব। 4 রাজ্যেই বিজেপিকে সাফল্য এনে দিয়েছেন তিনি। 2020-তে বিহার বিধানসভা ভোটেও বিজেপির দুর্দান্ত ফলাফলের নেপথ্যে ছিলেন তিনি। আর এবার পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতা দখলের লক্ষ্যে তার উপর দায়িত্ব দিলেন মোদী শাহ। বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয়, আর এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানানো হয়েছে দেখুন। এখন কেবলমাত্র ঘূর্ণাবর্তায় রয়েছে, এটা আমাদের সাউথ কোস্টাল উড়িষ্যার কাছাকাছি রয়েছে। এটার প্রভাবে আজকে রাত্রে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশ এটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 27 তারিখ নাগাদ এটা আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে অতিক্রম করবে আমাদের উপকূল অঞ্চল। 27 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদিনই মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পুজো মানেই আনন্দ, আবার পুজো মানে প্রতিযোগিতা। আর এবার কোন ভাবনায় নজর কাড়ল কোন পুজো? এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান উঠল কাদের হাতে? আসুন দেখে নিই। তিথিতে সবে তৃতীয়া, তবে কলকাতাকে এর মধ্যে গ্রাস করেছে পুজোর আমেজ। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল। তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজোগুলোর হাতে উঠল এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের 91 বছরের পুজোর থিম আত্মশুদ্ধি। সমস্ত কলুষতা থেকে নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া, যা এই সময় একান্ত প্রয়োজন। মাটি ও টেরাকোটার কাজ দিয়ে সাজানো মণ্ডপে ফুটিয়ে তোলা সেই ভাবনা। মুদিয়ালি ক্লাব এবছর 91তে পা দিল। তাদের এবছর পুজোর থিম আত্মশুদ্ধি। তমসো মা জ্যোতির্গময়, এই বাণীকে সামনে রেখে শিল্পী বিমান সাহা এই মণ্ডপকে সাজিয়েছেন। মানুষের অন্তরের অন্ধকার সরিয়ে নিজেকে নতুন করে চেনা, সেটাই এই থিমের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবেই মণ্ডপকে সাজানো হয়েছে পোড়ামাটির কাজে। মাটি, সেই মাটিকে পুড়িয়েই পোড়ামাটির বিভিন্ন অলঙ্করণ, আর সেই সমস্ত অলঙ্করণ দিয়েই কিন্তু এই মণ্ডপকে সাজানো হয়েছে
আমরা দেখতে পাচ্ছি যে এই আলোকসজ্জা সেটাও কিন্তু একটা মেকানিক্যাল ছাপ তাতে রয়েছে এবং প্রত্যেকটা আলোক স্তম্ভ, সেই আলোক স্তম্ভ, পোড়ামাটির আলোক স্তম্ভ, সেগুলো কিন্তু ঘুরছে। এবছর মুদিয়ালি ক্লাব এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর ঐতিহ্য রক্ষায় সেরা পুজোর পুরস্কার পেয়ে যাচ্ছেন। অষ্টআশি বছরে পা দিল কাশীবোস লেনের পুজো। এবার তাদের থিম পাকদণ্ডী। লীলা মজুমদারের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থের নামেই থিমের নামকরণ করেছেন উদ্যোক্তারা। শিশু সাহিত্যে লীলা মজুমদারের অবদান উদযাপন করা হচ্ছে এই পুজোয়। এবিপি আনন্দ সাহিত্য চেতনায় সেরা শিরোপা জিতে নিয়েছে কাশীবোস লেনের পুজো। কাশীবোস লেন এবছর তার থিমের নাম দিয়েছিল পাকদণ্ডী। আমি যখন চারপাশ দেখবো হচ্ছে গোটা এলাকা জুড়ে লীলা মজুমদারকে উদযাপন করা হয়েছে মণ্ডপ জুড়ে। শিল্পী অনির্বাণ দাস যেভাবে মণ্ডপ ভেবেছেন, লীলা মজুমদারের যে বিভিন্ন শিশু সাহিত্য সেটাই কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ এসছেন সেই মণ্ডপ উপভোগ করতে। কাশীবোস লেন এবছরে যেভাবে তাদের সাহিত্য চেতনাকে তুলে ধরেছেন তাদের মণ্ডপে, তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো কাশীবোস লেন। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সর্বজনীনের থিম প্রত্নকথা। পশ্চিম মেদিনীপুর জেলার মোগলমারি গ্রাম। খনন কাজ শুরুর পর এখানে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। সেই মোগলবাড়ির কথা মাথায় রেখেই মণ্ডপ সজ্জা করেছেন শিল্পী। দাঁতনের মোগলবাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের মতো মাটির তলা থেকে উঠে আসছে দুর্গা মূর্তি। এই ভাবনাতেই বাজিমাত। এবিপি আনন্দর প্রত্ন ভাবনায় সেরা শিরোপা জিতে নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক। ঠাকুরপুকুর এসবি পার্কের 55তম বর্ষে এবারের থিম প্রত্নকথা। মণ্ডপে ঢুকলেই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ছবি এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছে। মূলত প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেই তারা এই ধরনের নিদর্শনগুলোকে সারা মণ্ডপ জুড়েই সাজিয়ে রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যেখানে প্রতিমা রয়েছেন সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো না কোনো জায়গাতে খনন কাজ চলছে, আর সেখান থেকে মা দুর্গাকে আবিষ্কার করা হলো। আর এই যে মণ্ডপ তৈরি করা হয়েছে মূলত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের, সেখানে মোগলমারিতে যে খনন কাজ চলেছিল সেখানে বৌদ্ধ বিহারের যে আবিষ্কার তাকে মাথায় রেখেই আরও বেশি করে যাতে এই ধরনের কাজের মাধ্যমে নতুন বা পুরনো এক হয়ে যায়, খননের যে কাজের পর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আরও সামনে আসে, সেই বিষয়টাকেই তারা তুলে ধরতে চেয়েছেন। শারদানন্দ 2025-এ প্রত্নভাবনায় এবারের সেরা এসবি পার্ক। উৎসবে উদযাপনে তৃতীয়াতেই জমজমাট পুজো। এবিপি আনন্দ।